বছর বয়সে আমরা এখন পর্যন্ত একটি ধর্ষকের পূর্ণাঙ্গ এবং সমাধান আমরা পাইনি। একটি ধর্ষকের বিচার বাংলাদেশে হয়নি। আমরা চাই, জোর গলায় বলতে চাই, এই দেশে প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে ধর্ষণের বিচার করতে হবে, ফাঁসি দিতে হবে, অথবা বাজা পর্যন্ত গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে মারতে হবে। কোনো ধর্ষকের ঠাঁই এদেশে হবে না, এইটাই বলতে চাই আমরা। প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছি। এখানে সমস্ত মেয়ে মা বোনেরা এখানে সবাই আমাদের সাথে সমবেত হয়েছে। এই ধর্ষণের বিচারের জন্য পুরা বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ বেড়ে যাচ্ছে এটার কোনো প্রতিকার হচ্ছে না, কারণ আইন প্রশাসন এখনও দুর্বল। আমাদের কালিহাতী প্রশাসন যেভাবে অ্যাক্টিভভাবে কাজ করতেছে, আমি পুরা বাংলাদেশে যদি আমাদের কালিহাতী প্রশাসনের মতো কাজ বা অ্যাক্টিভিটিস পাইতাম, আমার মনে হয় আইন প্রশাসনের দ্বারা এই দেশে ধর্ষণের বিচারটা হইতো। আমাদের কালিহাতী বা এলাকাতে যে ধর্ষণের বিরুদ্ধে প্রশাসনের যে অ্যাক্টিভিটিস, আমাদের ছাত্র বা সবার যে অ্যাক্টিভিটিস, এটা বাংলাদেশের মধ্যে নাই। যে দেশে 8 বছরের একজন বাচ্চা ধর্ষণ হয়, সে দেশে কিভাবে একজন নারী অধিকার প্রতিষ্ঠিত হইতে পারে? আমাদের দেশ কখনোই স্বাধীন হয় নাই, কারণ আমাদের দেশের মা বোনেরা এখনো এই দেশে নিরাপদভাবে করতে পারে না। আমরা প্রত্যেক ধর্ষণের প্রকাশ্যে শাস্তি চাই। যে পর্যন্ত প্রকাশ্যে জনসম্মুখে শাস্তি না হচ্ছে একটা ধর্ষণের, সে পর্যন্ত এই দেশে ধর্ষণ বন্ধ হচ্ছে না। এর জন্য আমরা সবাই আজকে দাঁড়িয়েছি। প্রত্যেকটা ধর্ষণের ইমিডিয়েট বিচার হবে 3 মাসের মধ্যে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে, এবং প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা হবে ফাঁসির দ্বারা। তাহলেই আমরা এই প্রতিবাদটা, তাহলে আমাদের কর্মসূচি থামবে না। আমরা আজকে জাস্ট ওয়ান করলাম সরকারকে, এরপরে আমরা পুরো হাই রোড ব্লক করব। ধন্যবাদ। এখন আপনার বোন, আপনার বোনের সাথে এটা হইতে পারে, আপনার মেয়ের সাথে হইতে পারে, আপনার বউর সাথে হইতে পারে। যেহেতু দেখা যাইতেছে যে গিয়া মানুষ ঘরে গিয়া ধর্ষণ করতেছে। দেশ যদি 2 বার স্বাধীনতাই হইতে হয়, 2 বার যদি স্বাধীনই হয়, তবে কি ধরনের স্বাধীন হইলো যে মেয়েদের উপরে এই অত্যাচারটা হয়? দেশে অর্ধেক নারী অর্ধেক নর। এই নারীটা যদি নিচে পড়া যায় তবে কি হচ্ছে, দেশ উন্নত হবে কি অনুন্নত হবে?